श्री गुरु गौरांग गंधर्विक गिरिधारी राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जीव जययुक्त होन अस्मद गुरुपाद पद्म परिव्राजकाचार्य तिदंडी स्वामी ओं विष्णुपाद अष्टोत्तर शत शिष्यमाद भक्ति विजय वैष्णव गोस्वामी गुरु महाराज जययुक्त होन श्री रूपानुगो गौड़ीय गुरुवर्ग जययुक्त होन श्री श्री चैतन्य चरितामृत गुरु वैष्णवेर अशेष करुणाय আমরা ধারাবাহিক ক্রমে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে ভগবানের আবির্ভাবের এবং ভক্তদের অনুগ্রহ করার যে কারণ সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা শ্রবণ করছি। আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের 31 নম্বর শ্লোকে বলছেন ভবেৎ ক্রিয়া বিধিলিঙ্গ সেই হইয়া কয় কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যবায়। ভবেৎ ক্রিয়া বিধিলাও সেই ইহা কয় কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যবায়। এই শ্লোকের তাৎপর্য আমরা শ্রবণ করব। পূর্বোক্ত শ্লোকের অন্তর্গত ভবেৎ ক্রিয়া তাৎপর্য প্রকাশ করিতেছেন। এর আগে যে শ্লোকের কথা বলেছেন সেই শ্লোকের তাৎপর্য বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পয়ারটি আমাদের কাছে তুলে ধরলেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষ্যাং দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যা সূত্রা শ্রুতা তৎপরো ভবেৎ। এই যে ভবেৎ শব্দ, এই ভবেৎ শব্দের প্রকৃত তাৎপর্যের কথা এখানে এখন আমরা শ্রবণ করব। ভবেৎ ক্রিয়া অর্থাৎ শ্লোকস্থ তৎপর ভবেৎ বাক্যের অন্তর্গত ভবেৎ শব্দটি শব্দটি ক্রিয়াপদ। বিধিলাও ইহা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। কোনো ক্রিয়াপদ যদি বিধি অর্থে ব্যবহৃত হয় তখন ওই ক্রিয়াবাচক ধাতুর উত্তর বিধিলাও প্রত্যয় প্রয়োজিত হয়। ব্যাকরণের কথা বলছেন, শব্দ ধাতু ব্যাকরণ পড়া না থাকলে সব কিছু বোঝা যাবে না। বিধিলাও প্রথম পুরুষের একবচন ভূ ধাতুর রূপ হয় ভবেৎ। ইহার অর্থ হওয়া উচিত, হওয়াই বিধি। বিধিলাও মানে ভূ ধাতু, ভূ ধাতুর থেকে ধাতুকে ক্রিয়াবাচক ভবেৎ শব্দ থেকে বিধিলাও, সেইখান থেকে ক্রিয়াবাচক অর্থে এই বিধি শব্দের অর্থাৎ ইহা হওয়া দরকার। বিধি বলে না, এইটাই বিধি, এইটা দরকার, সেই বিধি সেই অর্থে এখানে বিধি শব্দ প্রয়োগ হলো। এর আগে আমরা পড়েছি লট লুট লং বিধিলিং লিট, মানে সংস্কৃত
শব্দরূপের এগুলো সব ধাতুরূপের এরকম ধাতু আছে। কাল কাল সম্পর্কে বলেছি। সেই ইহা কয় বিধিলাও বলে, সেই ইহা কয় অর্থাৎ বিধিলাও বলে। বিধি লিয়ের তাৎপর্য এই যে কি বলে, বিধি কি বলছে সেই ইহা কয়। হ্যাঁ, শ্লোকের বিন্যাস হচ্ছে আর কি। কর্তব্য অবশ্য এই, এই অর্থে ইহা অবশ্যই কর্তব্য। তৎপর ভগবত পরায়ণ বা লীলা কথা পরায়ণ। তৎপর হইয়া কর্তব্য ইহাই বিধি, অর্থাৎ ভগবানের লীলা আদি শ্রবণ করাই প্রকৃত তৎপর, মানে ভগবত লীলা পরায়ণ। আর ইহাই বিধি, ইহাই কর্তব্য। আমরা অনেকে সংসারে এসে বলি না, এই সংসারের কর্তব্য কর্ম করতে হবে। আরে কর্তব্য কর্ম কি তুমি করার এমন কে হে? কি কর্তব্য করতে পারো তুমি? একমাত্র ভগবানের ভজন সাধন আরাধনা, ইহাই কর্তব্য। আর কোনো কর্তব্যও নাই, আর কোনো কর্মও নাই। যাহা পালন করা কর্তব্য এবং যাহার অপালনে পাপ সঞ্চয় হয় তাহাকে বলে বিধি। যাহা কর্তব্য করতে হয় সেটা, আর যাহা করলে অপালনে, পালন না করলে পাপ সঞ্চিত হবে, এটা পালন করাই দরকার। যেরকম সকালবেলায় ঘুমিয়ে থাকা দরকার, এটা একটা পালন কর্তব্য, তাই তো না রসিকানন্দ? ভোরবেলায় বিছনা ত্যাগ করা, যদি না করো পাপ হবে। হ্যাঁ, বিধি লঙ্ঘন হচ্ছে। প্রাতঃ স্নান যদি না করো বিধি লঙ্ঘন হবে। ঠিক সময়ে ভগবানের পূজা অর্চন ভোগ আদি যদি না করো, এইটা গেল কোথায়? এইরকম বিধিকে যদি পালন না করি, বিধিকে অপালন করা ও কর্তব্য, যাহা কর্তব্য তাহা পালন করা, ইহাই হচ্ছে বিধি। অন্যথা না করিলে, অন্যথা অর্থাৎ না করিলে, যদি না করো, ভগবত পরায়ণ বা লীলা কথা পারায়ণ না হইলে প্রত্যব্যায় বিঘ্ন অমঙ্গল পাপ। এইখান থেকে এইটাই স্পষ্ট হচ্ছে যে জগতে মনুষ্যদেহ ধারণ করে তার সমস্ত কর্তব্য কর্ম বিধি আদি একমাত্র ভগবানের ভজন করা, আর কোনো কর্তব্য কর্ম এসে নাই। হ্যাঁ, পিতামাতা, সংসার, পরিবার, স্ত্রী পুত্র, এদের, আমি তো পুরুষ হয়ে জন্ম হয়েছি, এদের লালন পালন, এদের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল নাকি তোমার? না, সম্বন্ধ সারা জীবন থাকবে। তোমাকে ভগবানই মনুষ্য দেহ দিয়ে এই জগতে পাঠিয়েছে, কিসের জন্য? একমাত্র ঈশ্বর আরাধনা করার জন্য। আর ঈশ্বর আরাধনা করলে এইসব আনুষঙ্গিক প্রাসঙ্গিক এসব অনায়াসে হয়ে যাবে। ওর জন্য পৃথক রূপে কোনো রসিকানন্দ সংসার ছেড়ে দিয়ে এসছে, তার জন্য তার কর্তব্য নাই? পিতামাতা আছে, তার পালন করবে, ভরণ করবে, পোষণ করবে, সংসার দেখবে, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি। যদি ওইটাকে মনে করতো কর্তব্য কর্ম, তাহলে ভজন সাধন হবে? আর এইখানে যে এসে ভগবানের আরাধনা করছো, ওইখানে কি বেদে আছে? কি বেদে আছে? বেদে না। আরো সুষ্ঠুভাবে তারা আনন্দে, আমার ছেলে সাধু হয়ে আছে, আনন্দে আছে, তাই না? তুমি আনন্দে আছো তো? এই আনন্দ আছে কোথায়? মানে বলাটা এমন হচ্ছে না, বাড়িতে গেলে মার সঙ্গে থাকতাম, বাবার সঙ্গে থাকতাম, মা রান্না করে দিত,
আমি নাটা ঘোরাতাম, তাই আনন্দ না বাড়িতে থাকলে? হ্যাঁ, এই বাড়িতে থাকলে আনন্দ বেশি না এখানে আনন্দ বেশি? এইখানে, বাড়িতে, তাই নাকি? বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। তাহলে বাড়ি আর যাওয়া হবে না। যেখানে আনন্দ কম সেখানে লোক যায় নাকি? যায়? বাস, বাড়ির কথা সব ভুলে যেতে হবে। যদি ভুলে যেতে না পারো তাহলে এই দুই নৌকায় পা দেওয়ার মতো। আর দুই নৌকায় যারা পা দেয় তারা কি হয়? ডুবে মরে। বুঝতে পেরেছ? হুম। বাড়ির নৌকা ওই রকম, বা দুই নৌকায় পা দিলে তো ডুবে মরে, আর বাড়ির নৌকায় পা দিলে, দুই নৌকা পা দিলে তাও ওঠার বাঁচার সম্ভাবনা থাকে, যদিও থাকতে পারে, কিন্তু বাড়ির নৌকায় পা দিলে একেবারে তলিয়ে যাবে। তলিয়ে যাবে মানে কি? ভজন সাধন হবে না, ঈশ্বর আরাধনা থেকে চ্যুত হয়ে যাবে। দুদিন পরে বাড়ি গিয়ে থাকো না, দুদিন পরে সব ভুলে যাবে, সব ওই নিষ্ঠা ভক্তি এইখানে চার্জিংটা ওইখানে গিয়ে কিছুদিন পুকু পুকু করবে। ওই একটা বাদুর বাড়ি মানে মঠ ছেড়ে বাড়ি চলে যাবো না, গিয়ে বাড়ি গিয়ে দেখ কি ভজন করছে না কি করছে। মঠে থেকে যা কিছু, আর ও করতে করতে যাও কিছু একটা, ওই ঘরটা ঝাড় দিচ্ছে, একটু আলু আমান্য করে দিচ্ছ, তাই সেইটাই ভজন হয়ে যাচ্ছে। সকালবেলায় উঠে আরতি করছো, কীর্তন করছো, এই যে প্রসঙ্গ, নিয়ম একটা পুরো ধারাবাহিক, মানে ধরাবন্ধ একটা নিয়মে ভগবানের সেবায় যুক্ত হয়ে থাকবে। বাড়িতে গেলে বাস ঘুমিয়ে যাচ্ছে ছেলেটা, ঘুমাচ্ছে, একটু ঘুমাক, ঘুমাতে ঘুমাতে 9টা বেজে গেছে, কেটে যাচ্ছে আনন্দ, ওঠ ওঠ, মা বলবে না যে যা রে খিরে, এত বেলায় শুয়ে আছিস? ওইসব আদরের ছেলে, আদরেরও ছেলে স্বজনের কোলে, এমন আদর দেবে, বাস তারপরে শরীরের এমনি তো ভারিত্ব, আরো গুরুত্ব ভারিত্ব হয়ে যাবে। তখন আর ওই পাছাটা এক জায়গাতে উঠিয়ে আরেক জায়গায় রাখতেও যেন কষ্ট হয়ে যাবে। এখন আর অলসতা এমন ঘিরবে, তখন ওই সকালবেলা উঠে যে একটু আরতি, বাড়িতে এদের আরতি যখন ঘুম থেকে উঠে কাজ টাজ সেরে তারপরে গিয়ে মন্দির খুলে আরতি করবে, হ্যাঁ না? তো বলছে এইরকম আমাদের ভগবানের আরাধনায় যখন যুক্ত থাকি, এইটাই হচ্ছে কর্তব্য কর্ম। প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের এইটাই নিহিত কর্তব্য। সেই কথা, সেইটাকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোক বললেন। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রকট কারণ, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রকট কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। মহাপ্রভু আসার যে মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্যটা কি? এই অসুর আদি তারণ, অসুর নিধন করা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম। এটা বাহ্যিক। অন্যান্য অবতারে ভগবান আসেন, অসুর আদি সংহার করেন, কিছু লীলা নিজে করেন এবং নিজের ভক্ত, অন্তরঙ্গ ভক্তদের নিয়ে লীলা আস্বাদন নিজে করে চলে যান। কিন্তু এই কলিযুগে প্রচ্ছন্ন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান, এটা সকলের কাছে প্রকাশ করেন, প্রচ্ছন্ন রূপে আছেন। পুরা অন্তরঙ্গ নিহিত ভক্ত যারা, তারা অনুভব করেছেন, তারা জেনেছেন। তাছাড়া সকলকে নিজের পরিচয় কি দিয়েছেন? এই রূপ ভক্ত ভাব করি অঙ্গীকার। নিজে ভক্ত হয়ে এসছেন, নিজে সেবক হয়ে এসছেন। কারণ আপনি না আচরিলে ভক্তি, আপনি আচারি ভক্তি শিখামু সবার। আপনি না আচারিলে শিখানো না যায়। নিজে যদি আচরণ না করে শিখানো যাবে না। আজ গুরু রূপে, ভক্ত রূপে এসে নিজে আচরণ করলেন এবং ভক্তি প্রকাশ, স্বভক্তি শ্রিয়ম, নিজ ভক্তি সকলকে
আপামর জঙ্গল সকলকে পরিবেশন করলেন, প্রদান করলেন। যুগ ধর্ম প্রচার হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমি ছাড়া অন্য কেউ ব্রজ প্রেম দিতে পারেন না। তাই ওই ব্রজর প্রেম নিজ সম্পত্তি। আমার সম্পত্তি আমি ছাড়া আর কেউ দিতে পারবে নাকি? কেউ অধিকার আছে? আর দিতে পারে। আমি যখন আরেকজনকে আমার এটা নিয়ে সকলকে দাও, মহাপ্রভু নিজে দিয়েছেন আর নিজের অন্তরঙ্গ পার্শ্বদের দ্বারায় এটা জগতে বিতরণ করিয়েছেন, নিজের দাঁড়িয়ে থেকে। সবাই একজন তার কেউ অন্নদান করবে, এবার অন্ন সে অনেক হাজার হাজার কোটি কোটি লোক, এগুলো সব ব্যবস্থাপনা একজন সে করেছেন। সব কিছু করে সে দাঁড়িয়ে থেকে লোক লাগিয়ে সকলকে এই দাও, অন্ন দাও, অন্ন দাও। দানটা কে করছেন? যিনি ব্যবস্থাপনা করেছেন। তার যারা পরিবেশন করছেন তারা কি দান করছেন? তারা তার সম্পত্তিকে তার আজ্ঞাতে পরিবেশন করছেন। তা ওই মহাপ্রভুর আজ্ঞাতে মহাপ্রভুর পার্শ্বদগণই আজ সকলকে এইরকম তার গুরু পরম্পরা অনুসারে সকলকে দান করছেন, আর করে এই পর্যন্ত গুরু পরম্পরা অনুসারে সেই দান হয়ে যাচ্ছে। সেই স্বভক্তি শ্রিয়ম, যে যেরকম পাত্র, যে যেরকম আধার, সে সেই রকম গ্রহণ করবে। ফুটো পাত্র নিয়ে বসলে বা সব পাত্র থেকে বেরিয়ে যাবে। বলছে এই অসুর সংহার, অন্যান্য অবতারে অসুর সংহার লীলাদি করেছেন। এইগুলো ওই তার অংশ কলা অন্য অবতারের দ্বারাই যুগ ধর্ম প্রচার হয় অংশ হইতে, এই অংশের দ্বারাই হয়ে যায়। কিন্তু আমি যে এসছি, মহাপ্রভু বলছেন আমার যে বাঞ্ছা, এই বাঞ্ছা জয়ীছে কৃষ্ণ প্রকট কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই আনুষাঙ্গিক অনেক কাজ থাকে না। প্রধানমন্ত্রী এসছেন একটা বিশেষ কার্যের জন্য, এইবারে তার সঙ্গে অনেক কিছু আনুষঙ্গিক কার্য এসে উপস্থিত হয়ে যায়। সেইগুলো স্বাভাবিক হয়ে যায়, ওর জন্য আবার পৃথক রূপে কোনো কিছু করতে হয় না। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। যুগ ধর্ম প্রবর্তন মহাপ্রভুর কার্য নয়। যদি হতো তাহলে যুগ ধর্ম কি কলিযুগের যুগ ধর্ম একইভাবে আনুষঙ্গিকভাবে সেই নাম সংকীর্তনের মধ্যেই কৃষ্ণ প্রেম প্রদান করে দিল। যুগ ধর্ম প্রচার হলোই, এবং তৎসঙ্গে এগুলো আনুষঙ্গিক ভাবে হয়েই গেছে। আর তৎসঙ্গে যেটা মূল উদ্দেশ্য কৃষ্ণ প্রেম, এই নামের মধ্যেই কৃষ্ণ প্রেম সমর্পণ করলেন। ওই যুগ ধর্মের কেউ যদি আচরণ করে এমনি অনায়াসে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। সেজন্য মহাপ্রভু জানতেন কলিযুগের মানুষের দ্বারায় ধর্মকর্ম, আরাধনা, সাধনা, এইসব অত সহজ সুলভ হবে না, পারবে না। অল্প বুদ্ধি, অল্প মেধা, কিছু সৎকর্ম সৎক্রিয়া কলাপ আদি নাই, যাও কিছু একটু করে তাও ওই রকম সব অনর্থযুক্ত, অনর্থমুক্ত নাই। আমরা যাই ভক্তি রাজ্যে এসছি, আমাদের তো অনর্থমুক্ত হতে পারছি না। এখন অনর্থগুলো এসে আমাদের ভজনে বাধা দিচ্ছে। আমার মধ্যেই, কালকে শুনছিলাম না গুরুমার এর কাছ থেকে, আমাদের মধ্যেই এই সমস্ত ভজনের প্রতিকূল পরিস্থিতি আমার নিজের মধ্যেই আছে, বাইরে কিছু প্রতিকূল পরিস্থিতি না। ওই সূর্য যেরকম উঠছিল উঠছে, চন্দ্র যেরকম উঠছিল উঠছে, জল যেরকম প্রবাহিত হচ্ছে, বায়ু পরিবর্তন কি হচ্ছে? পৃথিবী, সূর্য, চন্দ্র, ওই প্রাকৃতিক জগতের কোনো পরিবর্তন আছে কি? পরিবর্তন মানুষের প্রবৃত্তির পরিবর্তন, ওইটাই পরিবর্তন, তাছাড়া আর কোনো পরিবর্তন নাই। আমরা মনে করি পরিবর্তন, কি পরিবর্তন হয়েছে? মানুষের প্রবৃত্তি পরিবর্তন হয়ে যাচ্ছে। কলির প্রভাবে ভোগ বিলাসের জোয়ারে মানুষ এমন কামনা বাসনায় নিমজ্জিত হয়ে আছে, ঈশ্বর আরাধনা থেকে সচ্যুত হয়ে আছে। সত্যযুগে আদিতে ঈশ্বর আরাধনাটাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এসে তারপরে আনুষঙ্গিক জীবন ধারণ করার জন্য যা প্রয়োজন এমনিতেই। তখন মানুষের প্রবৃত্তি ওই রকম ছিল, প্রাকৃতিক সংরচনা ওই রকম ছিল, ওই রকম কলকারখানার কোনো প্রয়োজন হয়নি।
ওই রকম ভোগ, কল কারখানা, এই যত সব আমরা কিছু দেখছি, এগুলো কিসের জন্য? একটু চিন্তা করুন, এগুলো খালি এই আমাদের ভোগের জন্য, আর কিছু কোনো প্রয়োজন নাই, নিজেদের ভোগের জন্য। হ্যাঁ, আগে মানুষ এমন তাদের সামর্থ্য ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে যেত। হ্যাঁ, আমাদের তো এই ট্যুরে সব নিয়ে গেছিলাম, সব মানে সব এই ওই সেই চাবি মোড়ানো যে ইয়ে আছে না, খেলনাগুলো না, মুড়িয়ে দিয়ে ছেড়ে দিলে তো টেটে 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 যাবে, আর যেই মানে ওর সেই কল বন্ধ হয়ে গেলে সেইখানে দাঁড়িয়ে যাবে। মানে এমন পরিস্থিতি হয়ে আছে, ঘর থেকে বাইরে পর্যন্ত একটু যাবে তাও লিফটের প্রয়োজন, উপর থেকে নিচে যাবে তাও লিফট দিয়ে। তা এরা মানে এইরকম করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে, ওই বেডের থেকে নিচে নামতেও একটা হুইল চেয়ার দরকার। হ্যাঁ, তা এরা এদের শরীরটাকে ওইরকম বানিয়ে ফেলেছে। শরীর মহাশয়, যাহা সহায় তাহা সহায়। প্রত্যেকদিন হাঁটুন, প্রত্যেকদিন হাঁটার প্রবলেম সবসময় দেখবেন স্বাভাবিকভাবে, হরে কৃষ্ণ, স্বাভাবিকভাবে তাদের শরীরটা সেই রকম হয়ে যাবে। হ্যাঁ, ওই রাস্তায় যারা কাজ করে, মজুরি কাজ করে, আমরা গরমে ঘরের ভিতরে ফ্যান এসি লাগিয়ে টিকতে পারছি না, আর সেই প্রচন্ড গরমের মধ্যে তারা কি করে কাজ করছে? তাদের গরম লাগছে না? না তাদের মানুষের রক্ত নাই, না চামড়া নাই, না ইয়ে নাই, ওই কয়লার খনির মধ্যে এরকম সুড়ঙ্গ করে ভিতরে গিয়ে সেই ভিতরে বসে বসে কয়লা এরকম কাটছে, কেটে কেটে সেগুলো বের করে 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 আনছে এরকম। হ্যাঁ, আমরা একটুখানি ঘরের মধ্যে জানলা কবাট বন্ধ করে দিলে দম আটকে যায়, তারা ওর মধ্যে ঢুকে আর কখন কি হয়ে যাবে। আর কয়লার একটা তীব্র গন্ধ, আর তার একটা তাপ স্বাভাবিক, তার মধ্যে কয়লার খনি তো, এখানে আগুনের সবসময় একটা তাপ থাকে, সে ভিতরে তারা কাজ করছে। তারা কিভাবে বেঁচে আছে? এ কদিন আগে এই তো লাইট ফ্যান এইগুলো কদিন কদিন হয়েছে। গ্রামে আমরা আমাদের জীবনে আমরা ওই মা পাখা দিয়ে বাতাস করতে ঘুমাতাম, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না মানে কি, এইসবের কোনো প্রয়োজন নাই, তখনও জীবনযাপন করে এসছে কিনা মানুষ। জঙ্গলে মঙ্গলে যারা থাকে তারা কি জীবনযাপন করছে না? একটু প্রসাদ নিয়ে না, প্রসাদ দিয়েছে, প্রসাদ। জঙ্গলে মঙ্গলে যারা থাকে তারাও কি, তাদের কি সব ব্যবস্থা আছে নাকি? এই আফ্রিকার জঙ্গলের মানুষগুলো এখনো এই জঙ্গল থেকে যা ধরে ধরে এনে সে কোনো রকম পুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে, পুরা মানে তাদের জীবনটা এইরকম, তারা বেঁচে আছে। যেন শরীরটা ওই রকম, আমাদের শরীরে ভোগের জন্যই সবকিছু, এই জগতের যাহা কিছু দেখছি সব ওই শরীরের ভোগের জন্য। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ, আমরা ধর্মকর্মকে ছেড়ে দিয়ে শরীরটাকে আমাদের শাস্ত্র সমস্ত সবকিছু আমাদের আরাধনা, কলিযুগের মানুষের প্রবৃত্তি এইরকম হবেই, সেইটা যিনি মহাপ্রভু খুব সহজ সরল ওই যুগধর্মের মধ্যেই, নাম সংকীর্তনের মধ্যেই সমস্ত সবকিছু সর্বশক্তি, সর্বশক্তি, হ্যাঁ নিয়মিত কাজ। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। হ্যাঁ, ওই রকম অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের উপচার। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব আমার নামে নাহি অনুরাগ। দুর্দৈব, এই সমস্ত সব কিছু নির্যাস করে মহাপ্রভু নামনা কেন নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নিয়মিত স্মরণেন ন কাল। নামের মধ্যে সমস্ত শক্তি মহাপ্রভু সব নিয়ম, কোনো কাল বিধি নিষেধ কিচ্ছু রাখলেন ন, দেশ কাল নিয়ম ন শৌচ নির্ণয়, পরং সংকীর্তনা দেবা রামে রামে মুচ্যতে। ন দেশ কাল নিয়ম, দেশ কাল, মহাপ্রভু একসময় ওই জগতে শিক্ষা দেওয়ার জন্য বাহ্যিক ক্রিয়া করতে গেছে, গিয়ে মহাপ্রভু অনবরত সবসময় নাম উচ্চারণ করছে, সবসময় কৃষ্ণ, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া এক নিমিষকালও, এক
মানে ওই 1 সেকেন্ডকে 10 ভাগ করলে একটা পল হয়, এক পলকও মহাপ্রভু নাম ছাড়া থাকতেন না। তা বাহ্যিক ক্রিয়া করতে যাচ্ছে, সে বাহ্যিক ক্রিয়া মানে কি? অশৌচ ক্রিয়া। তো অশৌচ অবস্থায় কি নাম করব? হ্যাঁ, সে নাম তো বেরিয়ে যাচ্ছে, জিহ্বায় কামড় দিয়ে চলে এসে এসে গোপালকে বলছে, হ্যাঁ গোপাল, তুমি জানো আজকে আমার খুব অপরাধ হয়ে গেছে। কি হয়েছে প্রভু? আমি শৌচক্রিয়া করতে করতে আমার জিহ্বা থেকে নাম বেরিয়েছে। প্রভু, যে নামের দ্বারায় অনন্ত অশৌচ শৌচ হয়ে যায়, সেই নাম গোপালকে দিয়ে আজকে শিক্ষা দেওয়াচ্ছে। সেই নাম শৌচ অশৌচ ন শৌচ, কোনো শৌচ আদি থাকে না। নদেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। তখন এই শ্লোকটা বলেছিলেন। তখন গোপালকে জড়িয়ে ধরে তোমার মুখ থেকেই জগতে এইটা প্রচার করার জন্য তুমি আজকে থেকে আমার গুরু হলে, সেইখান থেকে গোপাল গুরু নাম হয়েছে মহাপ্রভু। তাহলে নামের মধ্যে এমন সমস্ত সবকিছু দিয়ে মহাপ্রভু সেই নাম স্বভক্তি, নিজ ভক্তি প্রচার করলেন। এটা কি জানো? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। বলছে নির অপরাধে কইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধর। এই সমস্ত গ্রন্থ সবকিছু নির্যাস করে বেদব্যাস নববিধা ভক্তির পীঠ ভাগবতকে স্থাপন করল। আর এই ভাগবতের মধ্যে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই নাম সংকীর্তন। কেন বলছে? নাম সংকীর্তনের মধ্যেই মহাপ্রভু যে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কৃষ্ণ প্রেম পূর্ণরূপে প্রদান করলেন। এইটাই যুগ ধর্ম এই কলিযুগের। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগধর্মকাল হইল সেকালে মিলন। ওই কাকতালের ন্যায়, কাকটা বসছে তালটা পড়েছে, কিন্তু কাকটা বসেছে বসার পরে কাকের ভারে যে তালটা পড়েছে এইটা নয়, তালটা পড়ার সময় হয়ে গেছিল, তখনই কাকটা বসেছে। ঠিক ওই রকম ওই যুগ ধর্ম প্রচারের সময়টা এসেছে, আর সেই সময় মহাপ্রভু তার মুখ্য কারণ অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এসেছেন। এসে আমাদের এই নাম সংকীর্তন রূপে ওই কৃষ্ণ প্রেমই প্রদান করছেন। হ্যাঁ, আর এই কলিযুগের মানুষের এই রকম স্বভাবাদী দেখে এত সহজ এবং সরল উপায় দিয়ে গেল। হ্যাঁ, খালি অষ্টস্পন্দন মাত্রেণ কীর্তনন্তু ততবরম। অষ্টস্পন্দন করলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা তো করছি, তাহলে হচ্ছে না কেন? এতই যে করছি। হ্যাঁ, বলছে ওইটাই বলেছে নির অপরাধে কইলে নাম, ওই নির অপরাধ, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। আমাদের তো অপরাধ, হ্যাঁ, অপরাধের কোনো সীমা নাই। এই অপরাধ করো, অপরাধ কত প্রকার অপরাধ বলতো? অপরাধ কয় প্রকার? কত প্রকার? হ্যাঁ, 10 প্রকার, 64 প্রকার অপরাধ। কত প্রকার অপরাধ? 64 প্রকার। শঙ্কর বাবু অপরাধ করেন নাকি? কত প্রকার অপরাধ? 10 বিধা নাম অপরাধ, শোনো না? 64 প্রকার ভক্তির অঙ্গ বলা হয়েছে, 64 ভক্তি অঙ্গ। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ, সেবা করা, ঠিক বলছে। তাই
64 আর কি কি অপরাধ আছে বলো? কীর্তন করলাম, কীর্তনটা ধরেন আমি হিন্দি গানের সুরে করলাম, এটা করলাম। এখানে যেটা বলছে সেটা বলো, দশবিধ নাম অপরাধ, নামের যে অপরাধ, এই অপরাধকে আবার ভাগ করা আছে। হ্যাঁ, সেইগুলো না অপরাধ, অনর্থ, তারপরে অনেক রকম আমাদের ওইটা না অপরাধ না, ওইটা হচ্ছে তোমার অনর্থ, 64 প্রকার অনর্থ। আর অপরাধ আলাদা, অপরাধ আলাদা, অনর্থ আলাদা। 64 প্রকার অনর্থ মানে এইগুলো শুধু অনর্থ, ওই 4 প্রকার অনর্থ, সেই 4 প্রকার অনর্থকে আবার 4 করে ভাগ করা হচ্ছে, সেই 4 করে ভাগ করে আবার তাকে 4 করে ভাগ করা হচ্ছে। মায়া মুগ্ধস্য জীবস্য জ্ঞে অনর্থ চতুর্বিধ হৃদর্বল্লঞ্চ অপরাধ সতৃষ্ণা তত্ত্ব বিভ্রম। এই হৃদর্বল্য অপরাধ, সতৃষ্ণা এবং তত্ত্ব বিভ্রম। এই হৃদর্বল একটা পাঠ, অপরাধ একটা পাঠ, হৃদর্বল অপরাধ সতৃষ্ণা একটা পাঠ, আর হৃদর্বল্লঞ্চ অপরাধ সতৃষ্ণা তত্ত্ব বিভ্রম একটা পাঠ। ওই অনর্থকে আবার একটা অনর্থকে আবার 4 ভাগে, ওই 4 ভাগকে আবার 4 করে ভাগ করে ওইটা 64 প্রকার, ওইটা অপরাধ না, ওইটা হচ্ছে অনর্থ। হ্যাঁ, কোথায় অপরাধ লেখা আছে? এইরকম করে নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ। অপরাধ, দশবিধ নাম অপরাধ কি কি বল? সাধু নিন্দা, শিবাদি দেবতাকে পৃথক জ্ঞান। অপরাধ সম্বন্ধে জানা নেই তা অপরাধ, কোনটা অপরাধ কোনটা অপরাধ কোনটা অপরাধ না, তাহলে করব কি করে? সেবা অপরাধ আর নাম অপরাধ কি সমান নাকি? তাহলে সেবা বলার মধ্যে নাম অপরাধ। না, ওই যে প্রশ্ন করেছিলেন যে কত রকম অপরাধ, তখন এই বলেছিল 64 রকম অপরাধ। ঠিক আছে, আমি বলেছিলাম নাম অপরাধ, সেবা অপরাধ, তারপরে বৈষ্ণব অপরাধ, এরকম কতগুলো ভাগ আছে। যদি সব মিলিয়ে সেবা করতে গেলে 64 রকম অপরাধ। এসব একই প্রসঙ্গ। বলছে ওই রকম নামনা শতাং নিন্দা নামনা পরম অপরাধ বিতনুতে যত খ্যাতং জাত শতাং নিন্দা নামনা পরম অপরাধং বিতনুতে যত খ্যাতং জাত কথম সহতে তদ বিগহরম শিবস্য শ্রী বিষ্ণু স ইহ নামাদি গুণা সকলং ভিয় ভিন্ন পশ্যেত সকলু হরিনাম হিতকর গুরুর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনাম কল্পনম নামনা বলজ্জস্য হি পাপ বুদ্ধি নতস্য জমে হি শুদ্ধি। এই রূপে দশবিধ 10টা নাম অপরাধ আছে। অপরাধ আর দোষ, অনর্থ, এইসব আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, অপরাধ মানে কি? আমরা মানে অপরাধ, পাপ, পাপ আর অপরাধ আলাদা আছে। পাপ করলে তার প্রায়শ্চিত্ত বিধান আছে, শাস্ত্রে যে বিধান বলেছে সেই বিধানে ক্রিয়াকর্মের দ্বারা পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু অপরাধ করলে শাস্ত্রের কোনো বিধান নেই সেই অপরাধকে খণ্ডন করবে। কারণ অপরাধ, আমি অপরাধ করেছি আর একজনের কাছে, সে যদি ক্ষমা করে তবে অপরাধ প্রমোশন মানে বিমোচন হবে।
নাহলে অপরাধের ক্ষমা নাই, অপরাধের প্রায়শ্চিত্ত নাই। আমি অপরাধ করে বসে থেকে মনে মনে অপরাধ করে ফেলেছি, আমার অনুশোচনা হলো, অনুশোচনার দ্বারাই অপরাধ ক্ষমা হবে না, অপরাধ দূরে যাবে না। যত পর্যন্ত যার চরণে বলছেন, স্কন্ধে কণ্ঠ ফুটিলে কি পায়ে বেরোবে, পায়ের থেকে বেরিয়ে যাবে? কাঁটাটা এইখানে ঢুকেছে, পায়ের থেকে বেরোবে না। অর্থাৎ এই পাপ কার্য করলাম সেটা ওই রকম হতে পারে, অন্য কিছুর দ্বারাই সেটাকে বিমোচন করা যাবে, কিন্তু কাঁটা যদি এইখানে ফোটে সেই কাঁটাটাকে কি করা হয়, এইখান থেকেই বের করতে হবে। ঠিক ওই রকম অপরাধ, যার চরণে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে যদি ক্ষমা প্রার্থনা না করি তাহলে অপরাধ মুক্ত হবে না। সেজন্য নামের চরণে নিরপরাধ হইয়া লইলে কৃষ্ণ নাম, তবে তুমি কৃষ্ণ প্রেম পাবে। ওই অপরাধের কথা বলা আছে। সেই অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। আর আমাদের অপরাধ যত পর্যন্ত শূন্য না হোক, বাস এইরকম চলছে। কত কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ নামের দ্বারায় কিছুই হচ্ছে না। বলছে সব অপরাধযুক্ত নাম, তাহলে কি নাম করব না? হ্যাঁ, নাম, ওই অপরাধযুক্ত নামের দ্বারাই অপরাধ দূরীভূত হবে। নাম করতে 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 কখনো এক সময় কোন মুহূর্তে কিরকম সংযোগে ওই হৃদয় থেকে একবার যদি শুদ্ধ নাম বেরিয়ে আসে, শুদ্ধ নাম তো হয় না, প্রথমে নাম অপরাধ, তারপরে নামাভাস, নামাভাসের পরে তারপরে শুদ্ধ নাম হয়। নাম করতে 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 নামের, শুদ্ধ নামের আভাস, ওই শুদ্ধ নামের আভাসই যখনই যার হৃদয়ে চলে আসবে, এমনি অপরাধযুক্ত নাম করতে করতেও তার হৃদয়টা পরিমার্জিত হতে থাকে। গুরুদেব জানেন না যে অনর্থযুক্ত জীব, একে নাম দিচ্ছি, এ নাম অপরাধী করবে, জেনেও নাম দিচ্ছে কেন? নামনস্য বলাৎ যস্য হি পাপ বুদ্ধি, নামের দ্বারাই সমস্ত প্রকার পাপ, সমস্ত প্রকার অপরাধ সবকিছু ধীরে ধীরে ক্রমান্বয়ে দূরীভূত হবে। হওয়ার পরে জমিটা চাষ করতে যাব, আগে কর্ষণ করতে হবে, বাছন করতে হবে, না করেই এমনি এমনি হয়ে যাবে? ওই নামের দ্বারাই আগে জমিকে এরকম সিঞ্চন করে কর্ষণ করে শুদ্ধ হওয়ার পরে তবে গুরুদেব ওই নামের অধিষ্ঠাত্রী দেবতা রূপে গায়ত্রী মন্ত্র, আজ ব্রাহ্মণ দীক্ষা ওই কাম বীজ মন্ত্র প্রদান করে, বীজ তখন রোপণ করা হয়। নামই বীজ, নামই মানে সর্বশ্রেষ্ঠ। নামই কাম গায়ত্রীর, গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী হচ্ছে নামই, এই মহামন্ত্র, এর জন্য মহামন্ত্র বলা হয়েছে। যে নামের দ্বারাই ওই বীজ অঙ্কুরিত হবে, নাহলে অঙ্কুরিত হওয়ার কোনো উপায় নাই। সেই নিরপরাধের নামের কথাই বলেছেন। কৃষ্ণ প্রেম পেতে ইচ্ছা আছে, তাহলে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, অনর্থ মুক্ত হও। অনর্থগ্রস্ত জীবই এই নামের মহিমা জানতে পারে না। বুঝা গেল? এই রূপে বলছেন মহাপ্রভুর কারণের অবতারের কোন কারণে যবে হইল অবতারে মন, যুগ ধর্ম কাল হইল সে কালে মিলন। ওই যুগ ধর্ম যখন প্রচার হওয়ার সময় এসছে, সেই মহাপ্রভু আবির্ভাব হওয়ার সময় যখনই এসছে, যুগ ধর্ম প্রচার হওয়ার সময়টা তখন এসে মিলন হয়ে গেছে, ওই কাকতালের ন্যায় হয়ে গেছে। তখন সকলে মনে করে এই তো নাম, যুগ ধর্ম নাম প্রচার করার জন্যই মহাপ্রভু এসছেন। না, মহাপ্রভু এসছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। এই কথা এই পয়ারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বললেন। শ্রীকৃষ্ণ অবতারের কারণ বলিয়া এক্ষণে শ্রী চৈতন্য অবতারের কারণ বলিতেছেন। ভগবান এসছেন নম্বর পয়ারক্ত রস নির্যাস দনেরও এবং রাগমার্গ ভক্তি প্রচারের বাঞ্ছা পয়ারে এই দুইটি বাসনার উল্লেখ করিয়াছেন। পয়ারে রস নির্যাস আস্বাদন বাসনার এবং
পয়ারে রাগ ভক্তি প্রচারের বাসনার বিষয়ে বিবৃত হইয়াছেন। এই দুইটি বাসনাই শ্রীকৃষ্ণ অবতারের মুখ্য হেতু। জইছে যেমন অর্থাৎ যে রূপ। কৃষ্ণ প্রকট কারণ, শ্রীকৃষ্ণের প্রাকট্যের কারণ। ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের অবতীর্ণ হওয়া হেতু। প্রাকট্য অর্থাৎ প্রকট শ্রীকৃষ্ণের লীলাসমূহকে ব্রহ্মাণ্ডস্থ জীবের নয়নগোচর করা। ভগবান যে লীলা করেন অপ্রাকৃত জগতে, এই লীলা প্রাকৃত জগতের জীব দর্শন করতে পারেন। করুণা করে ভগবান আজ ভৌম লীলা প্রকাশ করার জন্য সাক্ষাৎ বৃন্দাবন ধাম আদি ধাম নিয়ে চলে এসছেন। কি যেন সপার্শ্বদ ধাম সহ অবতরী, নিজ পার্শ্বদ ধাম আদি সবকিছু নিয়ে ভগবান এসে লীলা করে এই ব্রহ্মাণ্ডের জীবের নয়নগোচর হোক। প্রাকৃত জড়চক্ষুর দ্বারায় ভগবানের লীলা দর্শন হয় না। অদ্যাপি গৌররায় অদ্যাপি সেই লীলা করে গৌররায় কোনো ভাগ্যবান দেখিবারে পায়। কোনো যাদের ভাগ্যবান মানে কারা? যারা ভগবানের ভজন সাধন করতে করতে এই প্রাকৃত জড় চক্ষু থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত চক্ষু আদি প্রাপ্তি হয়েছে, তারাই দর্শন করতে পারেন। অসুর সংহার অর্থাৎ কংসাদি অসুরের বিনাশ। আনুষঙ্গ প্রয়োজন অর্থাৎ আনুষঙ্গিক বা গৌণ কারণ। পূর্ববর্তী পয়ারে টিকা দ্রষ্টব্য। শ্রী অবতারের কারণ বলিয়া এক্ষণে শ্রী চৈতন্য অবতারের কারণ বলিতেছেন। প্রথমে শ্রী চৈতন্য অবতারের গৌণ কারণ বলিয়াছেন। সমস্ত কার্যের দুইটি দিক থাকে, একটা গৌণ আর একটা মুখ্য। ঘরটা বানাচ্ছি কেন? থাকার জন্য। এইটা হচ্ছে কি গৌণ কারণ। মুখ্য কারণ আমার সুরক্ষা, আমি সুরক্ষিতভাবে ঘরে থাকবো। থাকার জায়গা তো অনেক জায়গায় আছে, যেখানে যেখানে থাকতে পারি না। রেলওয়ে স্টেশনেও থাকা যাবে, রাস্তায়ও থাকা যাবে, গাছের গোড়ায় থাকা যাবে, কিন্তু ঘরটা হচ্ছে আমার সুরক্ষা প্রদান করবে, আমি সুরক্ষিতভাবে সেখানে বাস করতে পারবো। এটা হচ্ছে মুখ্য কারণ। স্নান করছি কেন? কারণ কি? শুদ্ধ হওয়ার কারণ। শুদ্ধ হওয়া, এখন স্নান না করেও শুদ্ধ হওয়া যাবে, এমন কিছু আছে স্প্রে করে দিলাম শুদ্ধ হয়ে গেলাম। শুদ্ধ হওয়ার জন্য স্নানটা শুদ্ধ না হলে আমি শুদ্ধ কার্য অর্থাৎ ভগবত সেবা আদি কার্যতে লিপ্ত হতে পারবো না। ওইটাই হচ্ছে মুখ্য কারণ। গৌণ কারণ দেহকে সকলেই, কুকুর বিড়াল ছাগলগুলো স্নান করে না? করলে কি সেটা স্নান তাদের শরীর শুদ্ধ হওয়ার জন্য নয়। শরীর শুদ্ধ হলে মন্দিরে প্রবেশ করে ভগবানের আরাধনা পূজা সেবা কার্য আমার করতে পারবো। ওর জন্যই স্নান করা, স্নানের বিধি ওর জন্যই দেওয়া হয়েছে। বলছে এইরকম প্রত্যেক কার্যের দুটো কারণ থাকে। কোথায় একটা মারামারি হচ্ছে, পুলিশগুলো এসে আগে মারামারি ঠেকানোর পরে আর তারপরে যারা ভালো তাদের বাড়িতে পাঠিয়ে দিল, আর যারা ওইরকম মারামারি করছিল তাদের বেঁধে নিয়ে গেল। দুইটি কারণ, একটা মুখ্য একটা উদ্দেশ্য। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যই পুলিশ, এটা হচ্ছে তার মুখ্য। এবার অসামাজিক কার্য হচ্ছে সেইটাকে প্রতিবাদ না যদি করে তাহলে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না। প্রত্যেক বিষয়ে দুইটি লক্ষণ থাকে, গৌণ লক্ষণ এবং মুখ্য উদ্দেশ্য। ভগবান আসেন, অবতারী আসেন কিসের জন্য? প্রথম তো গৌণ লক্ষণটাই মানুষ আগে দেখে। যারা যেই রূপ অন্তর্নিহিত ভাব সকলে বুঝতে পারেন। স্বাভাবিক অল্প বুদ্ধি অল্প মেধা সম্পন্ন ব্যক্তিগণ তারা
তাদের বুদ্ধির পরিসীমাটা যতটুক সেই মাপকাঠিতে মেপে একটা মনে করেন এইরকম। হ্যাঁ, ভগবান তো আসেন যুগ ধর্ম প্রচার করতে, অসুর সংহার করতে। ওই যদা যদা হি ধর্মস্য শ্লোকের যদি মুখ্য উদ্দেশ্য, মুখ্য কারণ যদি অন্বেষণ করি, তাহলে ওই ওই শ্লোকেই ভগবান আসেন তার অসুর সংহার করার জন্য নয়। ওইখানে স্বভক্তি শ্রিয়ম, ওই স্বভক্তিকেই স্থাপন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয়। ধর্ম কি? ধর্ম মানে ধি ধাতু ধারণ অর্থে, যাহা ধারণ করলে আর চ্যুত হয় না, সেটা কি? অর্থাৎ স্বধর্ম। স্বধর্ম মানে নিজ ধর্ম, নিজ ধর্ম মানে আত্মধর্ম, আত্মধর্ম মানে ভগবানের সঙ্গে যে সম্বন্ধ, এই সম্বন্ধচ্যুত হওয়া মানেই অধর্ম। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখনই ভগবানের সঙ্গে নিত্য ধর্ম নিত্য সম্বন্ধের কথা ভুলে যায় মানুষ, সেইটাই অধর্ম। সেই ধর্মকে স্থাপন করার জন্যই এসছেন। এবার সেই ধর্মকে স্থাপন করার জন্য আসার পরে সেই ধর্ম বিরোধিতা যারা করছে, তারা স্বাভাবিক ধর্ম স্থাপন করতে আমি ঘর বাড়ি বানাতে যাব, সেখানে আমার কেউ যদি এসে বাধা দেয়, অনায়াসে তাকে আগে বাধাটাকে সরাতে হবে, তারপরে তো আমি স্থাপন করব। এই বাধাগুলো হচ্ছে এই আসুরিক প্রবৃত্তি সম্পন্ন যারা, যারা এই স্বধর্মে অর্থাৎ ভগবানের সঙ্গে যে নিত্য সম্বন্ধতে যারা ভগবানের আরাধনা পূজাতে বাধা দেয়, তাদের অনায়াসে সেইগুলো বাতি প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যে দূরীভূত হয়ে যায়, এইগুলো আনুষঙ্গিক ক্রমে ওইগুলো হয়ে যায়। এইটাই মুখ্য উদ্দেশ্য। দেখুন ওই একই শ্লোকের তাৎপর্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম, আমি এসে সবাইকে সৃজন করি, অর্থাৎ সকলকে সেই আমার যে স্বধর্ম স্বভক্তি কৃষ্ণ ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করাই। এইটাই হচ্ছে আমার আসার মুখ্য উদ্দেশ্য। আর অসুর সাধুদের রক্ষা করা, ভগবান আসলেই তো অনায়াসে সাধুরা রক্ষিত হবেই। আর রক্ষা করার জন্যই আসেন, রক্ষা করেন না। হ্যাঁ, অনেক দিন হয়েছে আমি রক্ষা করি না, আজকে এই কদিন পর আসলাম, এসে রক্ষা করব, তাহলে ইতিপূর্বে রক্ষিত ছিলেন না ভগবানের। সাধুরা অরক্ষিত রূপে ছিল, অবহেলাক্রমে ছিল না, সর্বথাই সর্বক্ষণ তার ভক্তের রক্ষা ভগবান করেনি। এইগুলো ওই একটা শ্লোকের মাধ্যমে এইটুকু আমি বুঝে নিলাম, ওই গৌণ লক্ষণের মতন একটু বুঝে নিলাম। অনেকে ওই গীতা পড়ে আর ওই সব বলে, হ্যাঁ ভগবান অসুর সংঘাত, সব অসুরদের মারতে এসছে, ধর্মকে স্থাপন করতে এসছে। তাহলে ইতিপূর্বে ধর্ম ছিল না, ধর্মকে নিয়ে এসছে, এনে স্থাপন করেছে, এটা নাকি? এইগুলো আনুষঙ্গিক ওই গৌণ লক্ষণের কথা বলেছেন। যাই হোক, সেই কথা আমরা শ্রবণ করলাম, পরবর্তীকালে আবার সময় হলে আমরা শ্রবণ করব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।